দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন ১৩ কোটির বেশি ভোটার ভোটের প্রস্তুতিতে, ঠিক তখনই নির্বাচন কমিশনের ভেতরে উঠে এসেছে গুরুতর অভিযোগ, প্রাসাদ ষড়যন্ত্র। প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে, এটি কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নাকি সূক্ষ্ম ব্যালট ইঞ্জিনিয়ারিং? নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে জামাতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা রাখা হয়েছে একেবারে ওপরের সারিতে, আর বিএনপির ধানের শীষ রাখা হয়েছে অনেক নিচে, এমনকি ভাঁজের অংশে। ফলে ব্যালট হাতে নিলে প্রথমেই চোখে পড়ে দাঁড়িপাল্লা, আর ধানের শীষ খুঁজে পেতে হয় সময় নিয়ে। এই প্রতীক বিন্যাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে, প্রতীকের অবস্থান ভোটের আচরণে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে পোস্টাল ব্যালটে যেখানে ভোটারদের সময় ও মনোযোগ সীমিত থাকে। বিতর্ক আরও ঘনীভূত হয় যখন বাহরাইনে এক জামাত নেতার বাসায় শত শত পোস্টাল ব্যালট ভাগ বাটোয়ারার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও নির্বাচন কমিশন বলছে বিষয়টি তদন্তাধীন, তবে প্রশ্ন উঠছে, ব্যালট ব্যবস্থাপনায় এমন অনিয়ম কিভাবে নজর এড়ালো? এদিকে সরকারের শীর্ষ পর্যায় থেকে গণভোটের পক্ষে প্রচারণা এবং তরুণ প্রার্থীরা এমপি মন্ত্রী হতে পারেন এমন বক্তব্যও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগেই এ ধরনের বক্তব্য প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য এক ধরনের বার্তা তৈরি করে। অন্যদিকে অভিযোগ উঠেছে, জামাতের শীর্ষ নেতাদের বিজয় নিশ্চিত করতে কিছু আসনে ভোটার স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে ঢাকা ১৫ আসনে কয়েক হাজার ভোটার স্থানান্তরের বিষয়টি তদন্তাধীন রয়েছে। নির্বাচন কমিশনের ভেতরে একটি প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে, এমন অভিযোগ তুলছে একাধিক রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতীক বিন্যাসের বিষয়টি কমিশনের শীর্ষ পর্যায়ের অগোচরে হয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন, যদি এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অগোচরে হয়, তাহলে নির্বাচনের বাকি প্রক্রিয়াগুলো কতটা নিরাপদ? বিএনপি সহ কয়েকটি দল দাবি করছে, নির্বাচন কমিশনের ভেতরে যেসব কর্মকর্তা নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছেন, তাদের অবিলম্বে নির্বাচন পরিচালনা থেকে সরাতে হবে, অন্যথায় নির্বাচনের ফলাফল নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে শুধু ভোট নয়, আস্থা সবচেয়ে বড় বিষয়। ব্যালটের প্রতীক থেকে শুরু করে প্রশাসনিক বক্তব্য, সবকিছুই সেই আস্থার সঙ্গে জড়িত। অভিযোগ সত্য হোক বা মিথ্যা, নির্বাচন কমিশনের দায়িত্ব এখন একটাই, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।